মোবাইল বা ল্যাপটপে আমরা সহজেই ওয়াইফাই ইন্টারনেট ব্যবহার করতে পারি, কিন্তু পিসিতে আমরা অনেকেই ওয়াইফাই ইন্টারনেট ব্যবহার করতে জানি না। পিসিতে ওয়াইফাই ইন্টারনেট কিভাবে ব্যবহার করা যায় সে বিষয়টি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আর দেরি নয়, চলুন বন্ধুরা শুরু করা যাক। বন্ধুরা, আমার হাতে আপনারা একটি বক্স দেখতে পাচ্ছেন। এই বক্সের উপরে একটি ছবিও আপনারা দেখতে পাচ্ছেন। এখানে এটা হচ্ছে ওয়াইফাই ইউএসবি অ্যাডাপ্টার। এই অ্যাডাপ্টারটির কাজ কি? এই অ্যাডাপ্টারটির কাজ হচ্ছে মোবাইল বা ল্যাপটপে আমরা যেমন ওয়াইফাই ইন্টারনেট ব্যবহার করতে পারি, কিন্তু পিসিতে আমরা ওয়াইফাই ইন্টারনেট ব্যবহার করতে পারি না। কিন্তু যখন আমরা এই ওয়াইফাই ইউএসবি অ্যাডাপ্টার আমাদের পিসির ইউএসবি পোর্টে লাগাবো, তখন আমরা পিসিতেও মোবাইল বা ল্যাপটপের মতো ওয়াইফাই ইন্টারনেট ব্যবহার করতে পারবো। তাহলে বন্ধুরা, এই প্যাকেটের মধ্যে কি কি আছে সেটা এখন দেখব। আমি প্যাকেটটা আনবক্সিং করছি। বন্ধুরা, এটা হলো আমাদের ওয়াইফাই ইউএসবি অ্যাডাপ্টার। এর ভিতরে আপনারা একটি সিডিও দেখতে পাচ্ছেন। এই ওয়াইফাই ইউএসবি অ্যাডাপ্টার আমাদের পিসিতে লাগানোর আগে আমাদের পিসির সিডি রোমে ঢুকিয়ে এই সিডিতে থাকা সফটওয়্যারটি আমাদের পিসিতে ইনস্টল করে নিতে হবে। তারপর আমরা আমাদের পিসির ইউএসবি পোর্টে এই ওয়াইফাই ইউএসবি অ্যাডাপ্টার লাগিয়ে দেব। তখন আমরা আমাদের পিসিতে ওয়াইফাই ইন্টারনেট সংযোগ পাব। কিন্তু বন্ধুরা, একটি কথা বলে রাখার দরকার, আজকাল ম্যাক্সিমাম পিসিতে দেখবেন যে সিডি রোম নেই। সিডি রোম না থাকার কারণে আপনারা এই সিডিটা আপনাদের পিসিতে ব্যবহার করতে পারবেন না। কিন্তু এই সিডিতে যে সফটওয়্যারটি রয়েছে সেটা আমাদের পিসিতে ইনস্টল করার প্রয়োজন। তার জন্য বন্ধুরা বিকল্প ব্যবস্থাও আছে। এই সিডিতে যে সফটওয়্যারটি রয়েছে সেটা আপনারা অনলাইন হতে সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করে আপনাদের পিসিতে ইনস্টল করে ব্যবহার করতে পারবেন। এটার লিঙ্ক হলো এটা। বন্ধুরা, আমি এই লিঙ্কটি মাউস দিয়ে সিলেক্ট করলাম। তারপর আমি কিবোর্ড থেকে Ctrl+C প্রেস করে কপি করলাম। তারপর আমি গুগল ক্রোম ব্রাউজারে ক্লিক করলাম। আপনারা এই সার্চ বারে এসে Ctrl+V দিয়ে প্রেস করবেন। তারপর আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করবেন। দেখেন বন্ধুরা, সিডিতে যে সফটওয়্যারটি রয়েছে সেই সফটওয়্যারের লিঙ্ক এটা আপনারা এখানে ডাউনলোড নাও ক্লিক করা মাত্রই ডাউনলোড হতে শুরু করবে। বন্ধুরা, আমি ক্লিক করলাম, সফটওয়্যারটি ডাউনলোড হবে। ডাউনলোড হয়েছে। এখন আমি আপ অ্যারোতে ক্লিক করলাম, ক্লিক করে শো ইন ফোল্ডার। বন্ধুরা দেখেন, আমাদের জিপ ফাইলটি ডাউনলোড হয়েছে। এখন এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করে বন্ধুরা এক্সট্রাক্ট ফাইলস এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদের এরকম আনজিপ ফাইল আপনারা দেখতে পাবেন। এখানে আপনারা ডাবল ক্লিক করবেন, আবার ডাবল ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে বন্ধুরা সেট আপ অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন, এই যে এত কপি। বন্ধুরা, এটা অন্যান্য সফটওয়্যার আপনারা যেভাবে পিসিতে ইনস্টল করেন এটাও সেই একইভাবে ইনস্টল করবেন। বন্ধুরা, এখানে আপনারা এই যে ইন্টারনেট আইকন দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে নট কানেক্টেড, অর্থাৎ এখানে কোনো কানেকশন নেই। আবার আমরা যদি এই নোটিফিকেশনে ক্লিক করি, বন্ধুরা দেখেন এখানে কোনো ওয়াইফাই আইকন নেই। আমরা যদি এই নেটওয়ার্কেও ক্লিক করি, বন্ধুরা দেখেন এই যে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংস, এখানে আমরা কোনো ওয়াইফাই আইকন দেখতে পাচ্ছি না। ওয়াইফাই ইউএসবি অ্যাডাপ্টারটি আমাদের পিসির এই ইউএসবি পোর্টে লাগিয়ে দেব। আমি আমার পিসির ইউএসবি পোর্টে এই ওয়াইফাই ইউএসবি অ্যাডাপ্টার এটা লাগিয়ে দিলাম। বন্ধুরা, ইন্টারনেট আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পর নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংস আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা আপনারা এই যে চেঞ্জ অ্যাডাপ্টার অপশনস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখানে দুটি অপশন দেখতে পাচ্ছেন, একটি ইথারনেট, একটি ওয়াইফাই। আপনারা ওয়াইফাই এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে ইনেবল দিস নেটওয়ার্ক ডিভাইস আপনারা এখানে ক্লিক করবেন। বন্ধুরা, এখানে আমি ক্লিক করলাম এই ইন্টারনেট আইকনে। এখানে আপনারা অনেকগুলো
মানে ওয়াইফাই আইডি দেখতে পাচ্ছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা লক নেই, এগুলোর উপরে লক আছে, তার মানে এগুলো পাসওয়ার্ডের মাধ্যমে ঢুকতে হবে, আর এটা ঢুকতে হলে পাসওয়ার্ড লাগবে না। আমার যেহেতু এটার পাসওয়ার্ড জানা আছে, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা এই যে কানেক্ট অটোমেটিক্যালি, কারণ এর আগেও আমি এই ওয়াইফাই মানে আইডিতে পাসওয়ার্ড দিয়ে ঢুকেছি, তাই হয়তো এখন আমার পাসওয়ার্ড লাগবে না। আমি কানেক্টে ক্লিক করলাম। বন্ধুরা দেখেন আমার এই যে ওয়াইফাই কানেকশন হয়েছে। এখন যদি আমি এটা কেটে দিলাম, যে কোনো একটি সাইটে আমি ঢুকতে চাই বন্ধুরা, আমি এটা মিনিমাইজ করলাম, আমি এখানে নিউ ট্যাব নিলাম। বন্ধুরা আমি এখানে যদি সার্চ করি, এই সার্চ বারে আমি লিখলাম www.youtube.com, এটা লিখে আমি কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম। দেখেন বন্ধুরা আমরা কিন্তু পিসিতে এই যে ওয়াইফাই ইন্টারনেট এখন ব্যবহার করতে পারতেছি। বন্ধুরা এখন আমরা এখানে যে ভিডিও দেখতে চাই, যেমন লালন শাহ ফকিরের এই বন্ধুরা, যদি আমরা এই ভিডিও দেখতে চাই, এখানে ক্লিক করা মাত্রই এটা চলতে থাকবে। দেখেন বন্ধুরা আমাদের ভিডিওটি প্লে হচ্ছে। আমি যদি নিউ ট্যাব নেই বন্ধুরা, আমি আরেকটা নিউ ট্যাব নিলাম। এখন আমি যদি এখানে ওয়াল বাংলা নিউজ পেপার .xyz লিখে আমি কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম। দেখেন বাংলাদেশের যত নিউজ পেপার আছে সবগুলাই এখানে শো করছে। বন্ধুরা এখন যদি আমি ইত্তেফাক পত্রিকা পড়তে চাই, আমি এই ইত্তেফাক পত্রিকার উপর ক্লিক করব। ক্লিক করার পর ইত্তেফাক পত্রিকার যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আমরা চলে আসলাম। বন্ধুরা এখানে দেখেন বিভিন্ন খবর আছে। এভাবে কিন্তু বন্ধুরা আপনারা পিসিতে ওয়াইফাই ইন্টারনেট ব্যবহার করতে পারেন। তাহলে বন্ধুরা ভিডিওটি আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।